আমার এখনো শরীর, আমি এখনো ঠিকভাবে সুস্থ না। এখন যদি ও আমাকে এসে বিয়ে না করে, নিজ স্বেচ্ছায় বিয়ে না করে, তাহলে হয় ও আমাকে বিয়ে করবে, নয়তো যেই কিছু না করতে পারে আমি ওর বাইকে উঠে চলে আসি, বলছে যে ওর কিছু অসুস্থ। এখন এসে দেখি যে ও আমার বোনের সাথে আমার সামনে খারাপ ব্যবহার করতেছে। তারপর আস্তে আস্তে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। তারপর এখন ও নাকি আমার বোনও দেখছে, আমার ওই ছোট বোন, 4 বছরের বোন। হ্যাঁ, ভিডিও করছে। ওই ভিডিও, তারপর ভিডিওর সাথে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি না আসো ভিডিও ভাইরাল করে আমি সুইসাইড করবো। তারপর আমার কিছুই করার ছিল না। তারপর এখন ওই ছেলে কিভাবে পালাই চলে যেতে পারে? পালাই চলে গেছে, ওর আব্বা মা জিনিসটা জানে? হ্যাঁ, ওর অল ফ্যামিলি জানে, সব ফ্যামিলি জানে। আবার এখন কেন এই সব করতেছে? ও যদি আমার কাছে বিয়ে না করে আমি নিজে সুইসাইড করবো, একবার সুইসাইড করতে গেছি, কোনোভাবে বেঁচে আছে। কিন্তু ও যদি আজকে আমাকে বিয়ে না করে, ওর যেই ঘরে নিয়ে আমাকে নিয়ে গেছে সেই ঘরে ও যে আমাকে মেরে ফেলে দেবে। তাছাড়া আমি এই বাসা থেকে যাবো না, কোনোভাবেই যাবো। ওকে এখন আসতে বলেন, যে করে ও এখন আসবে এখানে। ও কেন বলে বেরোছে? ও যদি কিছু নাই করে থাকে তাহলে কেন বলবে আপনার বলেন? দর্শক মণ্ডলী, মানে ও একাধিকবার ভিডিও করছে নাকি যে কাজগুলো আসলে 2-3 বার করছে? এটা কি তুমি নিষেধ করো না যে এগুলা ভিডিও করতেছ? হ্যাঁ করছে, আমার কথা শুনেনি। আসলে এটা কোন জায়গায় নিয়ে যে করতে? কেন বাসার ভিতর? এদের বাসায়? হ্যাঁ। তাহলে সবকিছু মিলাই আসলে তুমি এখন কি চাচ্ছ? আমার একটাই চাওয়া, ওর জন্য আমি মানে আপনার মনে করেন আমার কারো কাছে মুখ দেখানোর কায়দা নেই, আমার স্কুল বলেন মানে বাইরে বের হওয়ার কায়দা নেই। এখন ওর জন্য আমি বলেন ওরে আমি বুঝাইছি, তারপর যে মেসেজ দিয়েছিলাম যে সিয়াম দেখো তোমার জন্য আমার এরকম হয়ে গেছে, আমার বাবা আমার সামনে আমি যেতে পারতেছি না, তুমি প্লিজ তুমি এভাবে পালাই কেন চলে গেলে? ও বলছে যা হয়েছে সব ভুলে যাও। কি করে বলবো আমি এইগুলো সহ্য করতে না পেরে আমি সুইসাইড করতে পর্যন্ত গেছি। কতবার হয়েছে? 1 মাস, প্রায় 1-1.5 মাস ধরে। এখন আমি সুইসাইড করতে গেছিলাম, কোনোভাবে বাঁচায় আনছে আমার বাবা মা। এখন যদি ওরা না আসে, আমার এখনো শরীর, আমি এখনো ঠিকভাবে সুস্থ না। এখন যদি ও আমাকে এসে বিয়ে না করে, নিজ স্বেচ্ছায় বিয়ে না করে, তাহলে হয় ও আমাকে বিয়ে করবে, নয়তো যেই ঘরে যে করছে ওই ঘরে আমাকে মেরে ফেলবে, যে কোনো একটা করবে। কারণ এই অবস্থায় অন্য কোনো ছেলের কোনো সর্বনাশ করতে পারবো না। বিষয়টা হচ্ছে আমাদের এই পুলিশ লাইন পাড়াটা একটা স্ট্যান্ডার্ড পাড়া, এরা সব ভদ্রলোকের বসবাস। তা দীর্ঘদিন ধরেই আমাদের এই প্রতিবেশীরা জানে যে তাদের সাথে আত্মীয়তা হয়েছে, বিবাহ বন্ধনে বর্ধিত হয়েছে। এইভাবে হচ্ছে তারা যাতায়াত করে এই জায়গা, এটা প্রতিবেশীর কাছ থেকে শোনা। এই হিসেবে আমরা কেউ এগুলো ইয়ে করি না। হঠাৎ আজকে যখন জানা গেল, জানার পরে আমরা এলাকাবাসী, এলাকার ভাই ব্রিগেড, মহসিন ভাইটাই দিয়ে আমরা যারা পলিটিক্সের সাথে জড়িত, তারা বিষয়টা জানার পরে আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করলাম যে আমাদের এই এলাকায় এরকম কোনো নেককার ঘটনা ঘটে না, তা আপনারা এই যে এটা ঘটাইছেন, এটাতে বাইরের লোকজন আমাদেরকে ফোন দিচ্ছে, বিষয়টা কি? তা তারা এক পর্যায়ে পালায় আর কি, ঘরে তালা মেরে পালায় চলে গেছে। বদরুল সাহেব, ইনি পুলিশের চাকরি করা, হয়তো বা তার ছেলে আপনাদের বাসায় চলে আসছে। আমাদের লজ্জার ব্যাপার, সাংবাদিকরা আসছে বা আপনার এলাকাবাসীরা একটা সিসি করতেছে, আমাদেরও মা বোন আছে, তা আপনারা এটা মীমাংসা করেন যেভাবে দ্রুত। কিন্তু তারা কোনো রেসপন্স না করে ঘরে তালা মেরে বেরিয়ে চলে গেছে। এখন মেয়ে তো এই জায়গায় উপস্থিত, এখন আমাদের তো আসলে মা বোন আছে, ইজ্জতের একটা ব্যাপার। আমাদের মহল্লায় তো এরকম কিছু এর আগে ঘটে নাই। সঠিক তদন্ত করে যেটা সঠিক তথ্য সেটা যাতে বেরোয় আসে, এই আশা। মেয়ে সহ বাড়িতে অনশন করছেন, আসলে এই বিষয়টা আপনারা মহল্লাবাসী কেমন চোখে দেখছেন? ভালো না তো এটা। আসলে এটা কি প্রতিকার, কি চান? এটা মেয়ে যখন সে ইয়ে করেছে, মেয়ের সাথে সম্পর্ক বিয়ে হয়ে যাক, এটা সবাই কামনা করে। সম্পর্ক করেছে তখন বিয়ে হয়ে যাক, এই ছেলে ওই মেয়েরে গ্রহণ করুক। সিয়াম আমাকে দীর্ঘ 1 বছর ধরে আমাদের রিলেশন, ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেখায়, ও আমার বাসায় নিয়ে আসে বলে যে আমাকে ব্ল্যাকমেল করে, ছুরি দেখায় বলে যে আমি মরে যাবো, তোমাকেও মেরে ফেলবো, তুমি যদি আমার সাথে এরকম না করো তাহলে আমিও মরে যাবো, তোমাকেও মেরে ফেলবো। এভাবে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং একটা স্টাম্পে সই করাই। সেই স্টাম্প ছিল হচ্ছে বিয়ের, কাবিন ছিল 10 লক্ষ টাকা। এখন তারে আমি আর পাচ্ছি না, কোথায় যে আমি এখানে আসছি, সেই সকাল থেকে সে চলে গেছে তালা মেরে আমাদের সামনে থেকে। সিয়ামের পিতার নাম কি জানেন? মোকাররব, পুলিশের টিএসআই ছিল, রিটায়ার্ড।
এখন আপনি কি চান আসলে? এখন আমি আপনাদের চাই চাওয়াটা? যে আমার এত বড় সর্বনাশ করলো, বিয়ের প্রতিশ্রুতি যত দেখায় এত সব করছে, আমাকে বিয়ে করবে সে, যে কোনো ভাবে হোক সে আমাকে বিয়ে করবে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আপনাদের? 1 বছর। 1 বছর। আপনার সঙ্গে ওনার দেখা 1 হয়েছে বছরের কয়বার? একটু বেশি, 1 বছরের বেশি, কতবার আপনার সঙ্গে তার মিট? বহুবার, অসংখ্য। আচ্ছা, আপনারা বেশিরভাগ কোথায় মিট করতেন? বেশিরভাগ এমনি এই হচ্ছে এইখানেই নিয়ে আসতো, বেশি এইখানেই নিয়ে আসছে আমাকে। মানে এটা কি সিয়ামের নিজস্ব বাড়ি? হ্যাঁ, নিজস্ব বাড়ি। তার পরিবারের কে কে ছিল? মানে এই সিয়ামের পরিবারে কে কে থাকে এখানে এই বাড়িতে? ওর বাবা থাকে, ওর মা থাকে, ও থাকে, আর ওর 2টা বোন বিয়ে হয়ে গেছে, তারা ঢাকাইতে থাকে, আর একটা বোনের বাসা ওই কেশব মোড়ে। এখন কি ওই কেশবপুরের বাসা থেকে গিয়েছেন? না, আমি দেখছি ওর 2 বোনের শ্বশুর বাড়ি দেখছি আমি। আচ্ছা, মানে এখন যে সিয়ামের আব্বা মা আপনার বিষয়ে কি জানে? হ্যাঁ, ওরা সব ফ্যামিলি জানে, অল টোটাল ফ্যামিলি জানে। তারা বাড়িতে থাকাকালীন কি তাদের সাথে দেখা করতে আসছেন কখনো? না, ও তাহলে আপনি এই বাড়িতে আসলেন কি করে? সে আমাকে নিয়ে আসছে, ওর বাবা মা যখন বাসায় ছিল না তখন নিয়ে আসছে। ওই না থাকার হ্যাঁ। সুযোগটা কাজে লাগিয়েছে। হ্যাঁ, আমাকে বলছে তার বাবা মা আছে। আছে সেই জ্বালাতন করে, বুঝলেন? এই যে ওই জায়গায় যাই অনেক লোকের ভিতরে পা ঝালাই ধরে, কে ওই ছেলেটা? সিয়াম পা ঝালাই ধরে কই যে আমার সাথে বিয়ে করতে আমি হবে, ও রিলেশন কিন্তু করতে চাইনি, চাই ও না। হচ্ছে আমাকে ওর বন্ধু বান্ধবদের আমাকে জোর করে জোর করে খন্দকার প্লাজার ভিতর আমাকে আমার হচ্ছে কাছে ছোট নাতি পাই আছে। পর্যন্ত ধরতে আসে, সব মানুষ আমাদের দিকে তাকায় থাকে। এত কিছুর পর আমার কিভাবে সেই হচ্ছে? নাতি ও নিয়ে আসিল, অনুষ্ঠান হচ্ছিল, ওর সেই বন্ধু অনেক আছে, স্কুলে। অনেকের নামই এবার জানি, সবাই পথেতে ধরে নিয়ে আসে আমার সে নাতনি, ছোট বাচ্চা আনার পর আবার ও আসবে না, আসার পর এবার আমার নাতনি জোর করে একজন কথা বল। জোর করে আমার নাতনির যে সময় নিয়ে চলে আসে সিয়াম, যে তুমি যদি না যাও তাহলে আমি তোমার এই বোনটারে নিয়ে চলে যাবো বাসায়। এবারও ভয়তে বোনটারে আনা বিলে সাথে সাথে এসে ওদের বাসায় এসে তো এই সময় আমার সেই এখন বোনটা। আপনারা পরিবারের সবাই এখানে অনশন করছেন, এখন আপনাদের মূল চায়, এখন তো তার আপনার নাতনি বললো, এখন আপনাদের কি চাও? আমাদের চাই যে আমার ধরেন নাতনি যে অবস্থায় আছে এখন তার কোনো সংসার করার ভিতরে নেই। এখন আমার নাতনির যে কোনো কায়দায় আপনারা এই জায়গায় তার সংসার করার যাতে আপনাদের আসার দরকার ছিল না? ছিল, তার মানে আমরা এই তো জানি না, মনে করলাম তো দেবো, সব লেখাপড়া করতে, সব লেখাপড়া একটু মায়ের উপায় আসুক, তার উপায় আসুক, এখন বুঝছেন? সিয়াম কি করে মূলত? পড়াশোনা করে। এখন সিয়াম কি আপনাদের সাথে কি কথা হয়েছে সিয়ামের হ্যাঁ, সাথে? শ্যামের সাথে একদিন কথা আমি বলেছি যে ধরেন আমার নাতনি পড়াশোনা করে, ছোট মেয়ে, আমার জামাই আছে রাগী মানুষ, দেবে না একটা, ধরো মেয়েটা এখন লেখাপড়া শেষ করে, ছোট মেয়ে। তারপরে শ্যামের আমি বুঝাই বললাম যে ধরো তুমি লেখাপড়া করো, আমার নাতনি লেখাপড়া করো, পরে যে সময় হয় সে সময় দেখা যাবে, সে সময় সুযোগ মিলে তোর মা বসে লাভ করে, সে সময় আমরা আমার জামাইতে সে সময় সবাই মিলতাল করে সে সময় আমরা অনুষ্ঠান করে দেবো, এভাবে তোরা পড়াশোনা করো। থানায় কি অবগত করেছেন? না, পুলিশ কালকে থানায় গেছিল। থানায় গিয়েছিলেন আসলে? আমরা কি আপনি গেছিলেন? আমি না না, আপনারা? আমি আমার জামাই গেছিল, আরো অনেক লোক গেছিল। তো সাকল্য, তাহলে আপনি কি এখন এই দরজা দেখলাম যে বন্ধ, তালা মারা, এখন আপনি কি করবেন? অনশনে আসলে কি করবেন এখন? কি আপনি না আসা পর্যন্ত কি এখানে অনশন করবেন? যতক্ষণ না আমাকে বিয়ে করবে ততক্ষণ আমি এখানেই থাকবো, কারণ একটা ছেলে আমাদের সাথে এরকম শারীরিক সম্পর্ক কি করে চলে যেতে পারে? ও আমার জীবন শেষ করে এখন আমার কারোর সামনে মুখ দেখানোর কায়দা নেই, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কারোর সামনে মুখ দেখানোর কায়দা নেই। ভিডিও করছেন? হ্যাঁ, ভিডিও করছে, গোপন কোনো ভিডিও করেছে? হ্যাঁ, ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে প্রতিদিন নিয়ে আসা হতো। কি বলতো? মানে বলতো যে তুমি যদি আমার জীবনে না থাকো, আমি অনেকবার বলছি যে সিয়াম দেখো তোমার ফ্যামিলি আমার সম্পর্ক মানবে না, তুমি ছেড়ে দাও। ও ছাড়িনি, ও জানতো যে ফ্যামিলি কোনোদিন মানবে না, তাও ও ছাড়িনি। তারপরে ভিডিও নিয়ে দেখে বলে যে তুমি যদি না আসো তো ওই ঘুমের ওষুধ খাইতো, খেয়ে বলতো যে আমি এরকম অসুস্থ মরে যাচ্ছি, এটা সেটা বলার পর হচ্ছে ও বলতো যে আমি ভিডিও করছি, ভিডিও রাখছে, ভিডিও রেখে আমাকে এসে ব্ল্যাকমেল করে বলে যে তুমি যদি আমার সাথে না থাকো আমি এই ভিডিও ভাইরাল করলে আমি নিজে সুইসাইড করবো। এখন এত কিছুর পর কিভাবে আমি ওই ছেলেটা ছাড়া অন্য কাউকে বিয়ে করবো? অন্য ছেলের জীবন নষ্ট করবো নাকি আমি? ধন্যবাদ।